এ মুসলমান ভাইরা, তোমার আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ওই যে মৃত্যুর বিছানার মধ্যে নবীজির শোয়া বাইরা রে, ও মুসলমান বন্ধুরা রে আমার, মালাকুল মউত আজরাইল আমার নবীর রূহটা নেওয়ার জন্য যখন আসছে, ইতিহাস তো আমরা জানি, নবীর বিদায়ের ঘটনা আমরা জানি। ওই যে মুসলমান ভাইরা নবীজির ঘরের দুয়ারে দাঁড়াইয়া, ঘরের সামনে দাঁড়াইয়া মালাকুল মউত নবীর বারবার সালাম দিতেছে, নবীজির ঘরে ঢুকতে চাইতেছে। যেই মুহূর্তে নবীজির পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, নবীজির মেয়ে ফাতেমা বসা, আব্বার কিনারায় বসা, বারবার দরওয়াজার সামনে দাঁড়াইয়া মালাকুল মউত সালাম দিয়া ভিতরে ঢুকতে চাইতেছে। বাবাজিরা রে, বারবার সালাম দিলে নবী কন্যা ফাতেমা ডাক দেয়, আব্বা কে জানি ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আওয়াজ দিতেছে, সালাম দিয়া ঘরে ঢুকতে চাইতেছে। এরে মুসলমান, নবী কন্যা ফাতেমা দরওয়াজা খুলিয়া তাকাইলেন, তাকায়া দেখে রে বন্ধু, এমন একজন ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছে যেই মানুষটার সাথে মক্কা মদিনার কোনো মানুষের সাথে মিল নাই, বডির কোনো মিল নাই, চেহারার কোনো মিল নাই। ফাতেমা তাকায়া দেখেন, পাগুলো হইল জমিনে, মাথা হইল আসমানে। এ মুসলমান, পা জমিনে মাথা আসমানে, নবীজির কিনারে আয়েশা হাজির হয়ে গেলে ডাক দিয়া কয়, কে গো তুমি? কয় না, মালাকুল মউত। মালাকুল মউত নবীর কিনারায় দাঁড়ায়া গেলে আমার নবী ডাক দিয়া কয়, জি মালাকুল মউত রে, কি জন্য আসছো এখানে? কয় আল্লাহ পাঠাইছেন আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্যে। আমার নবী ডাক দিয়ে কয়, যেতে হবে, আমি দুনিয়ায় থাকতে পারবো না, যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে মুসলমান, কই ভাগবা, কই পলায়ন করবা? এরে দুনিয়ার ওসমান, তুমি আছো জমিনে, তাকায় দেখো পরে আসমান। এ দুনিয়ার ওসমান, তুমি কই পলায়ন করবা, কই ভাগবা? বাগার জায়গা আছে, পলায়ন করার কোন জায়গা আছে? মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলন। চল মুসাফির বন গাঠোরি বহু দূর তক জানা है, चल मुसाफिर बन गठूरी बहु दूर तक जाना है, आज भी जाना कल भी जाना, जाना तेरा दूर है। একদিন যেতে হবে অনেক দূরে, সব ছেড়ে দিয়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। মালাকুল মউত নবীজির কিনারায় দাঁড়ায় বলে, নবী গো, আপনার নেওয়ার জন্য আসছি। আমার নবী ডাক দিয়ে কয়, মালাকুল মউত আমাকে নিয়ে যাইবা, দুনিয়া ছেড়ে আমাকে যেতেই হবে। তবে দাঁড়াও, জিবরাইল আমিন আসিয়া নেক উম্মতের ব্যাপারে একটু ফয়সালা করে নেই। আর একটু বড় করে কোন, এ মালাকুল মউত, জিবরাইলের সঙ্গে আমি একটু পরামর্শ করিয়ে না আমি চলে যাব। মালাকুল মউত, আমি চলে যাব রে, আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে কে পাহারাদারি করবে? এরা গুনাহ করবে, নাফরমানি করবে। জিবরাইল আমিন মুহূর্তে নবীজির কিনারায় দাঁড়ায় গেলে আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, 24,000 বার তুমি আমার কিনারায় আসছো, আমার সঙ্গে দেখা করছো। আমি যখন বদরে তুমিও বদরে, আমি যখন ওহুদে তুমি ওহুদে, আমি যখন আয়েশার ঘরে তুমি তখন আয়েশার ঘরে, আমি মক্কায় তুমিও মক্কায়, আমি মদিনায় তুমিও মদিনায়। এর জিবরাইল, আমার আল্লাহ মালাকুল মউত পাঠাইছে আমার নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু আমি কোনোদিন উম্মতের চিন্তায় পেটটা ভরিয়া কোনোদিন খানা খাই নাই, কোনোদিন রাতের বেলা আমি আরামে কোনোদিন ঘুমায়ও নাই। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন আমার ঘরে আসছে, আমি নবীজির কিনারায় শোয়া, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেলে আমি তাকায়া দেখি আমার নবী আসমানের দিকে তাকায়া আছি। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, নবীজি গো,
যত রাতে আমার ঘুম ভাঙ্গে গো নবীজি, আপনার দিকে তাকায় দেখি গো নবীজি, আপনার চোখের কোণার মধ্যে পানি জমা গো নবীজি। এ নবী, আপনি কি ঘুমান না? আপনি কি আরাম করেন না? আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, আমি কেমনে ঘুমাইতাম রে আয়েশা, আমি উম্মতের চিন্তায় ঘুমাইতে পারি না। আয়েশা রে, আমি একদিন হুজরার ভিতরে বসেছিলাম, জিবরাইল আমিন আগমন করি আমারে খবর দিয়ে গেল আমার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবে। এরে আয়েশা, ওই দিন থেকে আমি নবী পেটটা ভরিয়া কোনোদিন খানা খাই নাই। আয়েশা রে, আমি কোনোদিন খানা খাই নাই। এরে আয়েশা, আমি কোনোদিন আরামের ঘুম ঘুমাই নাই। এরে আয়েশা, উম্মতের চিন্তা আমি ঘুমাইতে পারি নাই। এ মুসলমান, আজকে আমরা নাফরমানি করি, গুনাহ করি, আল্লাহরে সেজদা দেই না, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে রে মানুষ। ওই পয়গম্বর রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। ওই নবী উম্মতের চিন্তায় পেরেশানে পাগল পড়ার মতো হয়ে গেছি। আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, এ আয়েশা, আমি তাকায় দেখি, এ আয়েশা, আমি তাকায় দেখতেছি আমার উম্মতেরা গুনাহ করতে করতে ওই যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের মধ্যে উম্মত পড়িয়া যাবি। কিন্তু আমি নবী উম্মতের দিকে তাকাইয়া রহমতের দুইটা হাত বাড়াইয়া দিছি আর উম্মতকে জানাই দিছি, উম্মত পাগলামি করিও না, নামাজ ছাড়িও না, সুদ খাইও না, ঘুষ খাইও না। আমি যখন মেরাজের রাত্রে আমার আল্লাহ আমারে জাহান্নাম দেখাইছে, ওই জাহান্নামের আগুন কি যে কঠিন, ওই জাহান্নামের আগুন দেখে আমি নবী সইতে পারি না। এজন্য রসুল আরবি মেরাজ করি আসার পরও মুসলমান সকালে 7 বার জাহান্নাম থেকে পানা যায়, আবার রাতের বেলাও 7 বার জাহান্নাম থেকে পানা চায় আর বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি আপনাদেরকে লাস্টে একটা সবক দিয়া যাই, 5 ওয়াক্ত নামাজ কারা কারা জামাতে পড়বেন, 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমিন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম একা একা নদীর পার দিয়ে হাঁটতেছে। কোন পার দিয়ে হাঁটেন? একটু কথা বলেন না, কোন পার দিয়ে হাঁটেন? আমি আগেই বলছি, আমি ওয়াজ করতে আসিনি, বেড়াইবার আসছি, একটু হুজুরে আসার আগ পর্যন্ত আপনাকে নিয়ে একটু বসে রয়েছি আর কি। তো এখন নদীর পার দিয়ে যখন হাঁটে, তাকায় দেখে একজন কাফের আর একজন মুসলমান নদীতে জাল মারতেছে। কি মারে? কথা বলেন, কি মারে? জাল মারে কেন? মাছ ধরার লাগিয়া। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায় দেখেন কাফেরও জাল মারছে, মুসলমানও জাল মারছে। তো এর ভিতর দিয়া কাফেরটার জালের মধ্যে বড় ধরনের মাছ, আর মুসলমান যে অনেকক্ষণ ধরে কষ্ট করে করে জাল মারতেছে, একটা মাছও নাই। এখন পয়গম্বরের দলের মানুষ তো মুসলমানটা, ওনার মনে একটু কষ্ট, আল্লাহরে জিগাইলেছে, আল্লাহ ও কাফেরটায় জাল মারলো, এত বড় একটা মাছ দিলা, মুসলমানরা তোমারে বিশ্বাস করে, এই লোকটা জাল মারতে মারতে হয়রান পেরেশান হয়ে গেল, তার জালের মধ্যে মাছ নেই, কারবারটা করলা কি আল্লাহ? সুবহানাল্লাহ, জোরে বলেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে, মুসা উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকায় দেখে একটা হাউজের মধ্যে এত সুন্দর সুন্দর মাছ, আর ওই হাউজের পারে এই লোকটার নাম লেখা, মুসলমানটার নাম লেখা। পয়গম্বর মুসা নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইয়া দেখে একটা কুয়ার ভিতরে সাপ বিচ্ছুয়ে ভরা, আর ওইটার মধ্যে ওই কাফেরটার নাম লেখা। আল্লাহ পাক ডাক দিয়ে, পয়গম্বর মুসা কি দেখলা বলো তো? আল্লাহ উপরের দিকে তাকায় দেখি সুন্দর সুন্দর মাছ আর মুসলমানের নাম। এটা মরার পরে মুসলমানরা দেওয়া হবে। আর একটু জোরে কন, মরার পরে মুসলমানরে দেওয়া হবে, আর নিচেরটা ওই কাফেররা দেওয়া হবে। বলো কোনটা নিবা? সুবহানাল্লাহ বলেন, বলো কোনটা নিবা, এটা না ওইটা? আল্লাহ ওইটাই দেন। আমরা কোনটা নিব? বলেন না জোরে, কোনটা? এ দুনিয়া মিশে বলে ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনকে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে,
কে আনিল কি কারণে জানা নাই ভবি, ওরে ভোলা মন তাতে নিমগন, মরণে স্মরণ কর, পলে পলে তর ফুরিয়েছে আয়ু, এখনো না হল ডর। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো মালিকের খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও স্মরণ। কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর। আটশো একা যাবে একা, সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুটো নাম আল্লাহ আর নবী। আচ্ছা আপনারা বলেন তো জান্নাত জাহান্নাম আছে না নাই? আওয়াজটা জোরে হবে, আছে না নাই? জান্নাত আছে, কারা কারা বিশ্বাস করেন হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমিন। জাহান্নাম আছে না নাই? আছে না নাই? যদি বিশ্বাস না হয় একবার করে ময়রা টেস্ট করে দেখেন। जैसा करना वैसा बरना ना माने तू करके देख, जैसा करना वैसा बरना ना माने तू करके देख, जन्नत भी है दोज़ख भी है ना माने तू मर के देख। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ, উত্তর আউলিয়াপুর এলাকার মানুষ, পটুয়াখালীর মানুষ, বরিশালের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি আল্লাহরে আমরা আজকের এই মাহফিল থেকে জিজ্ঞেস করি, আল্লাহ আমরারে কি জন্য বানাইলাম? আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দারে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে আমার দাসত্ব, আমার গোলামির জন্য বানাইছি। এরে মুসলমান বন্ধুরা, আওয়াজ দিয়ে বলেন, নিজের চোখ দিয়ে কি নিজের কপাল দেখা যায়নি? আওয়াজটা জোরে বলেন। নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায় না? না না, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ, তোমার মুখের ভিতরের জিহ্বাটা আমি দিলাম, তোমার দুইটা ঠোঁট আমি দিলাম, দেখার জন্য দুইটা চোখ আমি দিলাম, শোনার জন্য দুইটা কান আমি দিলাম। তার প্রমাণ কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, বান্দা, তোমাদেরকে জিহ্বা দিলাম, দুইটা ঠোঁট দিলাম, দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দান করলাম, খাবারের জন্য কত নিয়ামত দিলাম, ঠিক কিনা জোরে করে? কত নিয়ামত খেয়েছি গণনা করিয়া শেষ করা যাবে? আওয়াজটা বাড়াইয়া দিয়া বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, এত নিয়ামত, এত এত নিয়ামত দিলাম। মুসলমান ভাইরা রে আমার, কলিজার টুকরা যুবক, এত এত নিয়ামত আল্লাহ পাক আপনারে আমারে দিলেন। নিয়ামত খাইতে খাইতে দাঁতগুলো ক্ষয় করে ফেলাইলাম। এরে বান্দা, জিহ্বা নাড়ায় নাড়ায় কেন আমার প্রশংসা করো না? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি, মওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহর। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কুল কায়নাত বানাইলাম, সাগর নগর যা দেখো না সব কিছুর স্রষ্টা কি? আওয়াজ তো হয় না, জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কত! এত নিয়ামত আল্লাহ আপনারে আমারে দিলেন। নিয়ামত খাইতে খাইতে বান্দা তোমার দাঁতগুলো ক্ষয় করে ফেলাইলা। তুমি এত বড় নিমক হারাম কেমনে হইলা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা কেমনে কুফরি করো? তোমরা আল্লাহর নিয়ামত খাইয়া কেন তোমরা সেগুলোর কথা বলে যাও? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বান্দা জন্মের পরের থেকে নিয়ে কত নিয়ামত তোমারে দিল, ঠিক কিনা কর? আর একটু জোরে বলেন। মনোযোগ আছে আপনাদের? কষ্ট হয়? আপনারে আমারে আল্লাহ পাক দামি বস্তু দিয়া বানায় নাই। উত্তর আউলিয়াপুরে দুধের কেজি কত? হ্যাঁ 180। হ্যাঁ ঘরে মূলে মিলে সমান সমান কাছাকাছি। তাইলে দেখেন দুধের কেজির একটা মূল্য আছে। এগুলো মুখ ফুলে বলা যায় দুধ কিনা নিয়ে আইছি, দুধ দিয়ে ভাত খাই আইছি। কিন্তু আপনি আমি এত দামি মানুষ, আপনাকে আমার এত সম্মান দিছেন, আমারে কি দিয়ে বানাইছেন, কি বস্তু দিয়ে আমারে বানাইছেন, আব্বা তার সন্তানের সামনে বলতে পারে না। এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছে এটা বলা যায়? বললেই নাক ছিটকায়। চেয়ারটা কি দিয়ে বানাইছে বলা যায়, সামিয়ানা কি দিয়ে বানাইছে তাও বলা যায়, আমার গায়ের জামাটা কি দিয়ে বানাইছে তাও বলা যায়, কিন্তু আমারে কি দিয়ে বানাইছে তা বলতে পারি না। তার কারণ নাপাক পানি। কিন্তু এই মানুষটা যখন মার রেহেমের ভিতরে নাপাক পানি হয়ে গেছে, আপনারা ওয়াজ শুনেছেন, ওয়াজ জানেন, ওই নাপাক পানিটা রক্ত, তারপরে গোশতের পিণ্ড। আল্লাহ পাক তারপরে আস্তে আস্তে বড় করতে গিয়ে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যখন মানুষটাকে আল্লাহ মায়ের উদরে আস্তে আস্তে বড় করতেছেন, মার নাভি আর সন্তানের নাভিকে অ্যাডজাস্ট করে দিয়া মা যেই খানাগুলো খায়, যেই ক্যালসিয়ামগুলো খায়, ওই নাভি দিয়া ডুইকা সন্তান মার পেটে বড় হইতে হইতে 10 মাস 10 দিন যখন হয়ে গেছে, তখন আল্লাহ পাক অর্ডার করতেছেন, হে আউলিয়াপুরের আব্দুর রহমান, হে আউলিয়াপুরের সলিমুদ্দিন, কলিমুদ্দিন, তোমাকে আমি উত্তর আউলিয়াপুরে পাঠাইতে চাই। তোমার মায়ের জায়গার থেকে ওই জায়গাটা অনেক অনেক বড়, ইউনিয়নটা তোমার মায়ের থেকে বেশি বড়, তোমার মায়ের পেটের থেকে বড়, থানাটা আরও বড়, জেলাটা আরও বড়। কিন্তু বাচ্চাটা আপনার আমি যখন মার পেটে ছিলাম তখন আমরা বলছি আল্লাহ জেনে আসি, আমি ভালো আছি, কোনো কাজ করা লাগে না, খেটে খাওয়া লাগে না, এখানেই ভালো আছি। আল্লাহ বললেন না, তোমার আমি দুনিয়াতে পাঠাইতে চাই। তখন এই বান্দাটা যখন দুনিয়াতে আসছে, আপনি আর আমি তো যখন দুনিয়াতে আসছি, আসার পরই আল্লাহু আকবার, বাচ্চাটা একটা কান্না যে দিছি, আপনি আর আমি একটা কান্না দিছি। আর মায়ের নাভির থেকে আমার নাভি যখন আলাদা করা হয়েছে, তখন ওই বাচ্চাটা হাউমাউ করে কান্না শুরু কইরা আল্লাহকে ডাইকা বলতেছে, আল্লাহ দুনিয়াতে পাঠাইলা, কিন্তু এই মুহূর্তে আমার মেধা, বুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান, হাত পা যা আছে এগুলো অকেজ, কোনো কাজের না। এই মুহূর্তে আব্বা চিনতে পারতেছি না, মা চিনতে পারতেছি না। আল্লাহ তুমি আমার এমন একটা জায়গাতে পাঠাইলা, মায়ের পেটা বিনা শ্রমে বিনা কষ্টে মায়ের পেটে খানা খাইছিলাম, এখন তো আল্লাহ আমি খানা খাবো কোথায় থেকে? আল্লাহ ডাক দিয়ে তোর যে খানা খাওয়া লাগবো এটা আমি জানি, তুই দুনিয়াতে আসার আগে আগে তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য আমি তরল দুধের ব্যবস্থা করে দিছি। আর একটু জোরে কর। আমরা যখন ছোট ছিলাম মুখে দাঁতা ছিল, মনে হয় আপনাকে আসিল, আওয়াজে বোঝা যায় দাঁত মনে হয়েছিল, তা আল্লাহ দাঁত দিল না কেন? আমারও যখন মায়ের শোয়া কাজ করতে যাবে, আমি যখন চিৎকার দিছি, মার কাজটা এখনও শেষ হয় নাই, এদিক দিয়ে বাচ্চাটা কাঁদতে কাঁদতে তার জিদ, তার রাগ যখন উঠে গেছে, মা আইসা তারে টান দিয়ে কোলে নিছে। ওই মুহূর্তে মা যখন বুকে, আর ওই মুহূর্তে যে জিদ বা রাগ বাচ্চাটার শরীরে ছিল, দাঁত থাকলে মায়ের স্তনে কামড় দেওয়া হয়তো মারে কষ্ট দিত। আল্লাহ ডাক দিয়া কয়, এই জন্য ছোট্ট সময় তোমার মুখে আমি দাঁত দেই নাই। আর একটু জোরে কোন। বাংলা কবি কত সুন্দর করে কয়, যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। ঠিক নিও?
যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সে আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কিন্তু আমরা একটা কাজ করি, সবাই করে না, কিছু কিছু মানুষ করে, নামাজে গিয়ে দাঁড়ায় বলে ইয়্যাকা না'বুদু ও ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করতেছি, ইবাদত করব, আল্লাহ সাহায্য চাইতেছি, সাহায্য চাইব। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু মানুষের মিস্টেক হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে আর কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। ঠিক কিনা? জোরে কোন আওয়াজ দিয়ে বলেন। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। আবার আরেকটু আগায় গিয়া কয় একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাইবার আশা নাই রে আমার, পরে আমার চেয়ারটার মধ্যে বসবো কি। কিন্তু আপনার আমার স্লোগানটা হওয়ার দরকার ছিল কি, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। ঠিক নিজরে কন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আল্লাহ জিহ্বা দিলাম আমি, খাওয়াইলাম আমি, 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি। তুমি না আমার একবার আল্লাহ কইয়া ডাক দেন, তুমি না আমার একবার আল্লাহ কইয়া স্মরণ করো। ইন জাকারতানি জাকারতুকা, তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ কত বড় মেহেরবান। ওই নাসিতানি জাকারতুকা, তোমরা আমারে ভুলে গেল, আমি আল্লাহ তোমাদেরকে ভুলি না, আমি তোমাদেরকে স্মরণ করি। তাহলে ডাকবেন কারে? আওয়াজটা বাড়াই দিয়ে বলেন, ডাকবেন কারে? ডাকতেছি কারে? আপনার আমার মালিক কে? আল্লাহ। যেই কথা বলতেছিলাম, নিয়ামত দিছেন কে? নিয়ামত খাওয়াইতেছেন কে? নাকি আমি আমার সঙ্গে করে নিয়ামত নিয়ে আসছিলাম? এই জন্য বাংলা কবি আমাদেরকে স্মরণ করাইতেছে। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি, মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি, মাটির গর্ব চিরে বাহির করছে কত খনি। আর কত পেয়েছো দেন নাহি কসুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। জোরে কন্যা মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। তাহলে নিয়ামত দিছেন কে? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমরণ শুকরিয়া আদায় করতে হবে কার? কিন্তু আমরা মাহফিলে আসলে একরকম, বের হয়ে গেলে আরেক রকম, সকালে একরকম, বিকালে আরেক রকম, নির্বাচনের আগে একরকম, পরে আরেক রকমের। নৌকার মাঝি নৌকা চালাইতে গেছে, যখন প্যাসেঞ্জার উঠছে, উঠার সময় একরকমের, মাঝপথে গিয়া যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে তখন অন্যরকম আওয়াজ শুরু হইতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা কি বলতেছি আল্লাহর কাছে যে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, ওই পারে নিয়ে নামাইয়া দাও। যখন আস্তে আস্তে বাতাস ধীরগতিতে চইলে আমার নৌকাটা ওই পারে গিয়া লাগছে, আমরা মুসলমানরা নাইমা গিয়া বলি মাঝিটা বড় বালা আছিল, তালে তালে কাইটাইছে আর বাচ্চাইছি। এরা কথা কইতো না। ঠিক নিজরে কন, বাঁচানোর মালিককে, আমাদেরকে বাঁচাইল কে? আর বললাম কি, মাঝি বড় বালা আছিল, তালে তালে কাইটাইছে আর বাচ্চাইছি। বাঁচানোর মালিককে, জীবন দিছেন কে? আবার মরণ দিবেন কে? আওয়াজটা বড় হইতেছে না। জীবন দিছেন কে? আবার মরণ দিবেন কে? তাহলে সে আল্লাহকে সঙ্গে রাখার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু মাঝে মাঝে মিস্টেক হয়নি? পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, কিনবেন, যাইবেন, রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা হয়েছে, ধার্মিক মানুষ, মনে করেন আপনাদের ইমাম সাহেব। জিজ্ঞেস করছে, ভাই কই যান? বাজার থেকে একটা গরু কিনা নিয়ে আসি। তখন ইমাম সাহেব কি বললো? সবক দিল কি, ভাই বলেন না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে বাজার থেকে গরু কিনা নিয়ে আসুন। কথা এটা না? কিন্তু এই বেচারায় কি বললে, হুজুর পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মাঝখানে এত কিছু বলার দরকার নেই। এটার নাম নাস্তিক। আর আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? নাস্তিক। সে পরকাল বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে নিতে চায় না। ইমাম সাহেব বললেন, ভাই কথাটা উড়াই দিলেন, ফালাইয়া দিলেন, যান বাজার থেকে গরু কিনা দিয়ে আস। আপনার এলাকার খবর তো আমার জানা নেই, আমি নারায়ণগঞ্জের কথা বলি, ঢাকার কথা বলি। দেখবেন যেখানে গরুর হাট বসে ওইখানে লোকজন কম থাকে না বেশি থাকে? কুরবানি হাট আসলে তো
ওইখানে যারা দুই আঙ্গুল্লা কাম করে, দুই আঙ্গুল্লা বুঝেননি, এটারে কি কয়? পকেট মার। হ্যাঁ, এটারে মিলছে তো? কমন পড়লে একটু আওয়াজ দিয়েন, এটারে কি কয়? জোরে বলেন। তো এই যে বেচারায় গরুর হাটে ঢুইকা গিয়ে তার উদ্দেশ্যে বড় গরু কিনা, আর দেখবেন যেখানে বড় গরু এইখানে মানুষের ভিড় কম না বেশি? বলেন না জোরে, কম না বেশি? বেশি। তো এখন এই বেচারা সব ঠিকঠাক করে দাম দস্তুর করে মালিককে টাকা দিতে যাবে, কিন্তু এর আগে যে পকেট মারে কায়দা মতন সিস্টেম করে ভিতরে আঙ্গুল দিয়ে বেলেট দিয়ে পোজ দিয়ে তার সব টাকা নিয়ে গেছে, এই বেটার খবর নাই। এখন যখন গরুর মালিককে টাকা দিতে গেছে, আঙ্গুল ঢুকে টাকা বাইর করবো, দেখে আঙ্গুল না হাত ঢুকে যেতেছে। এখন গরুর মালিক বলে, ভাই টাকা দেন। কি বলে? ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ খালি হাতে বাড়িতে যাই, ইনশাল্লাহ গরু কিনা হয় নাই। কিন্তু ইমাম সাহেবের কথাটা আগে ভালো লাগে নাই। আল্লাহকে সঙ্গে নিয়ে গেলে সাহায্য করতেন কে? আরো বড় করে বলেন, সাহায্য করতেন কে? সে আল্লাহর সাহায্য আসেনি, কিন্তু আমরা সাহায্য পাই না কেন? আমরা মুসলমান, আমাদের জাগাত নাই। মুসলমান মনে হয় সুদ খায় না, কথা কইন। মুসলমান মনে হয় সুদ খায় না, মুসলমান মনে ঘুষ খায় না। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ঠিক ওই 3 বার হজ করে আওয়ার পরও সুদে টাকা লাগায় খায়। এই মানুষ নাই মনে হয়। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে 1 সপ্তাহ পর্যন্ত নাই। হয়তো আমার কথাগুলো লাগতে পারে, মনে কষ্ট পাইবেন, কিন্তু কিছু কথা আমি বলতেছি, রাগ করতেছেন আপনারা? এগুলো আমাদের সমাজে আছে না নাই? ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 সপ্তাহ পর্যন্ত মুসল্লি নাই। 1 সপ্তাহ পরে আসার পরে হুজুর জিজ্ঞেস করে, মিয়া সাহেব কই গেছিলেন? ঢাকা গেছিলাম হুজুর। কেন? আমার ছেলেটা ঢাকাতে সরকারি চাকরি পাইছে, কোয়ার্টার পাইছে, দেখবার গেছিলাম। ভালো কথা। কোয়ার্টার কেমন? ভালো। পজিশন কেমন? ভালো। বেতন পায় কেমন? হুজুর বেতন যেমনই পায় দেখেছি, আমরা বলে আলগাটা ভালো পায়। আলগাটা বুঝেন নাই মনে হয়? তো বুঝলে হ্যাঁ না কইেন একটু। আলগাটা কি পায়? আলগাটা ভালো পায়। এই বেচারা ওই নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন নাই, বকে থাপ্পড় দিয়া কয় হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে। কি ও কমন পড়ে না মনে হয়? আপনার এলাকার চায়ের দোকানে মানুষের বসার অভ্যাস আছে নি? আওয়াজ দিয়ে বলেন, কয়টা বাজে দোকান বন্ধ আপনার এলাকায়? হ্যাঁ, 10টা 11টা। আমাদের এদিকে আরেকটু বেশি লং টাইম নেয়। আমরা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ওয়াজ করি, তো মাঝে মাঝে 12টা 1টা পর্যন্ত তাকায় দেখি, ভালো করে আবার নজর করে দেখি 5,000 টাকা 10,000 টাকার সদাই চায়ের দোকানে নাই, কিন্তু এমন বড় বড় টেলিভিশন। আপনার এলাকায় আছে? জোরে বলতে হবে, আছে? ওইখানে বসে বসে কি জিকির করে, তসবিহ পড়ে, কোরআন শরীফ পড়ে, ওয়াজ করে, ওয়াজ শুনে, কি করে? বসে বসে 1 কাপ চা লয়, লইয়া কি করে? দোকানদার বড় চালাক, মাঝে মাঝে জিজ্ঞেস করে, কি ভাই এমন করেন কি আপনি? হুজুর দেখছি গাবি কিনলে বাছুর ফ্রি, বকরি কিনলে বাচ্চা ফ্রি, একটার সঙ্গে আরেকটা ফ্রি হইতে হইতে এখন 5 টাকা দিয়ে 1 কাপ চা খাইলে মাগনা 6 ঘন্টা টিভি দেখা ফ্রি। কথা কইতো না? ইমাম সাহেব নামাজের কথা বললে চোখ বড় করে তাকায়, হুজুর মসজিদ তো আমরাই বানাইছি, জায়গা আমার দাদাই দিয়ে গেছে, 10টা ফ্যান লাগাই দিছি, 3 বেলা গরম ভাত খেয়ে 5 বেলা আজান দিয়ে নামাজটা চালায় নিয়ে। আর আমরার মানুষরা এমন চা খাওয়া শিখছে, আপনার এলাকার কথা আমার জানা নাই, তবে ডুজ দেওয়া যায়।